গ্রামের নাম ছিল শালবাগান। ছোট শান্ত সবুজে ঘেরা সেই গ্রামে দু ধরনের মানুষ বাস করত। একদল ছিল খুব সাদামাটা, দিন আনে দিন খায়। আর একদল ছিল জমিদার বংশের, ধন সম্পদে ভরপুর। এই দুই জগতের মাঝখানে জন্ম নিয়েছিল এক অসম প্রেমের গল্প। মনির ছিল গরিব ঘরের ছেলে। বাবা বহুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন। মা সেলাই করে, লোকের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালাতেন। মনির পড়াশোনা খুব বেশি করতে পারেনি, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। সে সৎ, পরিশ্রমী আর ভীষণ শান্ত স্বভাবের ছেলে। গ্রামের বাজারে এক ছোট্ট মোবাইল সার্ভিসের দোকানে কাজ করত। অন্যদিকে সেই গ্রামের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে ছিল দুলালী। সবাই তাকে ডাকত ধনীর দুলালী বলে। শহরের কলেজে পড়ে, ইংরেজিতে কথা বলে, সুন্দর পোশাক পরে। তার চলাফেরা, হাসি, আত্মবিশ্বাস সব কিছুতেই আলাদা একটা জৌলুস ছিল। গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে দেখত, কিন্তু খুব কম লোকই তার কাছে গিয়ে কথা বলার সাহস পেত। তাদের প্রথম দেখা হয় এক বর্ষার বিকেলে। দুলালীর ফোন হঠাৎ নষ্ট হয়ে যায়। ড্রাইভার না থাকায় সে একাই ছাতা নিয়ে বাজারে আসে ফোন ঠিক করাতে। সেদিনই প্রথম সে মনিরের দোকানে ঢোকে। ভেজা চুল থেকে টুপটাপ পানি পড়ছে, কপালে ছোট্ট লাল টিপ, চোখে একটু বিরক্তির ছাপ। এই ফোনটা অন হচ্ছে না, সে বলল। মনির মাথা নিচু করে ফোনটা হাতে নিয়ে বলল, দেখছি আপা। তার কণ্ঠে ছিল ভদ্রতা, চোখে এক অদ্ভুত মনোযোগ। ফোন ঠিক করতে করতে সে বুঝল সমস্যা বড় কিছু নয়। 10 মিনিটেই ঠিক করে দিল। দুলালী অবাক, এত তাড়াতাড়ি? শহরে হলে একদিন লাগত। মনির হালকা হাসল, সমস্যা ছোট ছিল। সেই ছোট্ট কথোপকথনই শুরু করে দিল এক বড় গল্প। এরপর দুলালী মাঝে মধ্যে ইচ্ছা করেই ছোটখাটো অজুহাতে দোকানে আসতে লাগল। কখনো চার্জার, কখনো ইয়ারফোন, কখনো শুধু নেট স্লো বলে। মনির বুঝত, কিন্তু কিছু বলতো না, শুধু কথা বলতো, হাসত আর দূরত্ব বজায় রাখত। একদিন বিকেলে দুলালী হঠাৎ জিজ্ঞেস করল, তুমি সবসময় এত চুপচাপ কেন? মনির একটু থেমে বলল, সব কথা সবার জন্য না। আর আমার জন্য? দুলালীর চোখে দুষ্টুমি। মনির তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আপনি বড় লোকের মেয়ে, আমার কথা শুনে কি করবেন? সেদিন দুলালী প্রথমবার মন খারাপ করে বাড়ি ফিরল। কিন্তু প্রেম কি থেমে থাকে? এক সন্ধ্যায় ঝড়ে পুরো গ্রামে বিদ্যুৎ চলে যায়। দুলালী একা ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ গেটের সামনে একটা ছায়া। মনির, হাতে টর্চ আর একটা পাওয়ার ব্যাংক। আপনার ফোনে চার্জ নেই, ভাবলাম লাগতে পারে, সে বলল। দুলালীর চোখ ভিজে উঠল। তুমি এত ভাবো কেন? মনির আস্তে বলল, কারণ আপনি ভালো। সেই রাতেই তারা প্রথমবার নিজেদের মনের কথা খুলে বলে। ধন সম্পদ, স্টেটাস সব ভুলে দুজন মানুষ শুধু মানুষ হয়ে কথা বলে। কিন্তু পৃথিবী তো এত সহজ না। যখন দুলালীর বাবা বিষয়টা জানতে পারেন, তিনি প্রচণ্ড রেগে যান। এক গরিব দোকানদার ছেলে, অসম্ভব। তিনি দুলালীকে শহরে পাঠিয়ে দেন। বিদায়ের দিন দুলালী কাঁদতে কাঁদতে বলে, মনির, তুমি আমাকে ভুলে যেও না। মনির হাসল, কিন্তু চোখে জল। তুমি সুখে থাকলেই আমি ভালো। 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন গ্রামে খবর ছড়ায়, মনির এখন নিজের বড় সার্ভিস সেন্টারের মালিক। পরিশ্রম করে শহরে কাজ শিখে লোন নিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে। ঠিক সেই দিনই দুলালী ফিরে আসে। আগের মতো ঝলমলে নয়, বরং চোখে খোঁজার ব্যাকুলতা। দোকানের সামনে এসে দাঁড়ায়। মনির মাথা তুলে তাকায়। দুজনের চোখে একই প্রশ্ন, এতদিন পরে? দুলালী আস্তে বলে, এবার কি আমি শুধু ধনীর দুলালী না, তোমার দুলালী হতে পারি? মনির কিছু না বলে দরজার বাইরে এসে দাঁড়ায়। দুজনের মাঝের দূরত্বটা নিজে থেকেই কমে যায়। শালবাগানের মানুষ বলে, সেদিন নাকি আকাশে হালকা বৃষ্টি পড়ছিল। কিন্তু সেটা বৃষ্টি ছিল নাকি দুটো মনের পুরনো কষ্ট ধুয়ে যাওয়ার শব্দ, তা কেউ জানে না। তাদের প্রেম সফল হয় এবং সুখে শান্তিতে সংসার করে। এই গল্পটি লিখেছেন ফ্রিল্যান্সার মনির ভাই। যদি গল্পটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তীতে কেমন গল্প চান, কমেন্ট করে আপনার মতামত জানান।